যে ব্যক্তি এই রমজান মাসকে পেল, রমজান মাসকে পাওয়ার পরে ও যে নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, যে নিজের আমলকে বাড়িয়ে নিতে পারলো না এবং নিজের জিন্দেগির গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, এর মতো হতভাগা ব্যক্তি আর দুনিয়াতে কেউ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা রাগিমা আনফু রাজুলিন, মা রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হয়ে যাক। কোন ব্যক্তির? যেই ব্যক্তি রমজান মাসকে পেল, রমজান মাসকে পাওয়ার পরে ও নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহকে ক্ষমার জন্য এই রমজান মাস নিয়ে এসেছেন, আর কতগুলি প্রস্তুতি গ্রহণ করেছেন। আর আজকে আমি আপনি রমজান মানে কি আমরা বুঝতে পারলাম না, রমজানের কি গুরুত্ব আমরা বুঝতে পারলাম না। আমাদের কাছে আসছে আর রমজান চলে যাচ্ছে। এর যে কত বড় ফজিলত! এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাকে খুলে দিয়েছেন। এই রমজানকে কেন্দ্র করে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের শৃঙ্খলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি প্রস্তুতি গ্রহণ করেছেন, শুধু কিসের জন্য? তো এই রমজানের জন্য। এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি প্রস্তুতি গ্রহণ করেছেন। আর আমি আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছি? রমজান এসেছে মানে শপিং করতে হবে ঈদের জন্য। রমজান এসেছে মানে ললি পাঁপড় বেশি বেশি করে বেচতে হবে। অন্য মাসে যে ইনকাম করেছি এই মাসে ললি পাঁপড় বেচে, চপ বেগনি বেচে আরও বেশি ইনকাম করতে হবে। এইরকমভাবে আমরা ঈদের জন্য শপিং করব, এই সব নিয়েতে আমরা এই সব প্রস্তুতি নিয়েছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের গুরুত্ব আমরা আজকে বুঝি না, যার কারণে আমাদের কাছে আসে আর যায়। কিছুদিন আগে এসেছে, আবার কিছুদিন পরে আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে। কিন্তু এর যে কি গুরুত্ব, এর যে কি মহত্ব, ফজিলত, এই ব্যাপারে আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে এই রমজানটাকে আমরা কাজে লাগাতাম, রমজানটাকে আমরা এমনি এমনি অপচয় নষ্ট করে দিতাম না। সম্মানিত দিনী ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন রমজান, যখন রমজানের প্রথম রাত আসে। রমজানের প্রথম রাত বলতে কি বুঝতে পারলেন? রমজানের প্রথম রাত বলতে যে আমরা তো যখন তারাবির নামাজ পড়ি, প্রথম তারাবি, তখন তো আমরা রোজার অবস্থায় থাকি না। তারাবি পড়ার পরে ফজরের সময়তে আমরা সেহরি খাওয়ার পরে আমরা রোজা ধরি। কিন্তু জিনা শরীয়ত হিসাবে, আরবি হিসাবে মাগরিবের পরে পরে ডেট পরিবর্তন হয়ে গেল, এটা আরবিক ডেট। তাহলে যখন মাগরিব পার হয়ে গেল মানে রমজান মাস পড়ে গেল। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন, লাইলাতিন মানে হচ্ছে রাত, আরবি শব্দ লাইলা, লাইলাতিন রমজান, যখন রমজানের প্রথম রাত আসে তখন আকাশের ফারিস্তারা, আসমানের ফারিস্তারা ইউনাদি মুনাদি, তারা চিৎকার করতে থাকে এবং মানুষকে ডাকতে থাকে, হে দুনিয়ার মানুষ, যারা তোমরা পাপে লিপ্ত আছো, তোমরা তোমাদের পাপ থেকে দূরে চলে যাও, তোমরা তোমাদের গুনাহকে মোচন করে দাও। আর হে দুনিয়ার মানুষ, যারা তোমরা নেকি করতে আসো, তোমরা আরও আগে বাড়ো, তোমরা আরও আগে বাড়তে থাকো। তাহলে এটা যখন প্রথম রমজান আসে, প্রথম রাত, তখন ফারিস্তারা এইভাবে চিৎকার করে মানুষকে ডাকে, তোমরা এসো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইজা ফুতিহাতিস সামাউ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন উম্মতরে যে যখন রমজান মাস আসে তখন কি করা হয়? আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই, তাহলে ফারিস্তারা আমাদেরকে ডাক দিতে থাকে যে তোমরা এসো এবং তোমাদের গুনাহকে মিটিয়ে দাও। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর এই জিনিসটা প্রতিদিন রাত্রে
রমজানের প্রথম রাত থেকে শেষ সূর্য ডোবা পর্যন্ত প্রতিদিন রাতে ফেরেশতারা কি করে? এইভাবে মানুষকে ডাকতে থাকে। আমরা বুঝি না, তারা যে ডাকছে তো আপনি তো শুনতে পাবো না, কিন্তু আপনাকে যে বলা হচ্ছে তো এটা তো আপনাকে মানতে হবে, এটা তো আপনাকে ঈমান রাখতে হবে। কিন্তু আপনি বলবেন কই, আওয়াজ তো শুনতে পাই না। তো জি না, আপনাকে কোরআন হাদিসের কথা বলা হচ্ছে, মানে এটাই আপনাকে মানতে হবে, বুঝতে হবে যে হ্যাঁ এটাই সঠিক। তার ওয়াজালিকা কুল্লা লাইলাতিন, প্রতিদিন রাতে ফেরেশতা এইভাবে মানুষকে ডাকতে থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে সামনে রেখে কতগুলি প্রস্তুতি গ্রহণ করেছেন। এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজে বলছেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাজান, এটা কোন মাস? এটা হচ্ছে রমজান মাস। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো সেই মাস যেই মাসে আমি এই পবিত্র কালাম পাক কোরআন মাজিদ আমি এই রমজান মাসে অবতীর্ণ করেছি। তাহলে এটা সর্বশ্রেষ্ঠ মাস, 12টি মাসের মধ্যে সবথেকে উত্তম শ্রেষ্ঠ মাস এই রমজান মাস। তাহলে এই রমজান মাসের গুরুত্ব এবং মহত্ব বেড়ে গেল কেন? যে এই কোরআন আসার কারণে। কোরআনের মতো একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এটা কোন মাসে? এটা শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন আসার কারণে এই মাসের গুরুত্ব এবং মহত্ব বেড়ে গেল। এরপরে এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আরও তিনটি প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রস্তুতি অনেক গ্রহণ করেছেন, কিন্তু আপনাকে তিনটা বলি। এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারাবির নামাজ দিয়েছেন, যেই নামাজটা আমরা রমজান ব্যতীত রাত্রে পড়ি, রাত্রে প্রায় 1টার আশেপাশে। তাহলে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওই তাহাজ্জুদের নামাজটাকে আমাদের জন্য এই রমজান মাসে তারাবিতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি প্রস্তুতি গ্রহণ করেছেন? মান কামা কিয়ামাল লাইলি ঈমানাও ওয়া ইহতিসাবাও গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই রমজান মাসের তারাবি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত ছোটোখাটো গুনাহকে সব মাফ করে দিবেন। আর আমি তো বড় মুফতি হয়ে গেছি যে তারাবি না পড়লেও রোজা লাগবে, তারাবি না পড়লেও রোজা লাগবে। আরে ভাই ঠিক আছে, লাগবে, আমি বলি না যে লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজান মাসে আপনার জন্য আপনার উপরে দয়া করে এই তারাবির নামাজকে দিলেন, আর আপনি বলছেন যে রোজা তারাবি না পড়তে গেলেও রোজা লাগবে। তাহলে আমরা রোজা রাখছি কিসের জন্য? নেকির জন্য। নামাজ পড়ছি কিসের জন্য? নেকির জন্য। তাহলে এগুলোও না করলে হবে? মানে আমরা শরীয়তটাকে বুঝেছি নিজের সুবিধা মতো, যার যেটা সুবিধা সেই মতো আমরা বুঝে নিয়েছি। জি, তাহলে এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাসের গুরুত্বটা বেড়ে গেল কেন? এই রমজান মাসে পবিত্র কালাম পাক আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। অন্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে এমন একটি রাত, যেই রাতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস চাইতে উত্তম এই মাস। আপনি অন্য অন্য মাসে 1000 মাস
আপনি ইবাদত করে যতগুলি ফজিলত, আপনি যতগুলি নেকি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাসে কোনো ব্যক্তি যদি একটা রাত জাগরণ করে তাহলে আমি তাকে 1000 মাসের চাইতে অনেক দ্বিগুণ বেশি আরও নেকি দিব। তাহলে এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআন কখন অবতীর্ণ হয়েছে? এই যে লাইলাতুল কদর, কদরের রাত্রিতে। তাহলে রমজান মাসে একটা রাত আমরা পেলাম, সেই রাতটার নাম হলো কদরের রাত। তো এই রাতের মূল্যটা বেড়ে গেল কখন? আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যখন আমি এই কোরআনখানাকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরের রাত্রিতে। তাহলে 1 নম্বর, রমজান মাসের মূল্য বেড়ে গেল কিসের জন্য? রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। 2 নম্বর, এই যে একটি রাত, যেই রাতে 1000 মাস চাইতে উত্তম, এই রাতের ফজিলত বেড়ে গেল কিসের জন্য? এই কোরআনের জন্য। আমাদের মধ্যে সর্বের সেরা ইহকাল এবং পরকালের সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি যিনি, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম শ্রেষ্ঠ একটা আমরা নবী পেয়েছি। এই নবীটা শ্রেষ্ঠ কিসের জন্য? সবচাইতে শ্রেষ্ঠ নবী কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই পবিত্র কালাম পাকখানাকে ওই নবীর ওপরে অবতীর্ণ করেছি। এর জন্য আমাদের নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী। এবং এই উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। কেন? যে ওই শ্রেষ্ঠ যেটা কিতাব, দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব, ওই কিতাবখানাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। তো কার উপরে নাজিল করেছেন? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জন ব্যক্তি হলো হতভাগা, আকাশের নিচে এবং জমিনের উপরে এইরকম হতভাগা ব্যক্তি আর দুনিয়াতে কেউ নাই। তার মধ্যে একটা হলো যে আমার নবীর নাম শুনলো, শোনার পরে যে দুরুদ পাঠ করলো না, এর মতো ফকির, এর মতো ভিখারি, এর মতো হতভাগা মানুষ আর দুনিয়াতে কেউ নাই। 2 নম্বর কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই রমজান মাসকে পেল, রমজান মাসকে পাওয়ার পরে ও যে নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, যে নিজের আমলকে বাড়িয়ে নিতে পারলো না এবং নিজের জিন্দেগির গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, এর মতো হতভাগা ব্যক্তি আর দুনিয়াতে কেউ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হয়ে যাক। কোন ব্যক্তির? যেই ব্যক্তি রমজান মাসকে পেল, রমজান মাসকে পাওয়ার পরে ও নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহকে ক্ষমার জন্য এই রমজান মাস নিয়ে এসেছেন আর কতগুলি প্রস্তুতি গ্রহণ করেছেন। আর আজকে আপনি রমজান মানে কি আমরা বুঝতে পারলাম না, রমজানের কি গুরুত্ব আমরা বুঝতে পারলাম না। আমাদের কাছে আসছে আর রমজান চলে যাচ্ছে। এর যে কত বড় ফজিলত! এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাকে খুলে দিয়েছেন। এই রমজানকে কেন্দ্র করে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের শৃঙ্খলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি প্রস্তুতি গ্রহণ করেছেন শুধু কিসের জন্য? তো এই রমজানের জন্য। এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি প্রস্তুতি গ্রহণ করেছেন। আর আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছি? রমজান এসেছে মানে শপিং করতে হবে ঈদের জন্য। রমজান এসেছে মানে ললি পাঁপড় বেশি বেশি করে বেচতে হবে। অন্য মাসে যে ইনকাম করেছি এই মাসে ললি পাঁপড় বেচে, চপ বেগনি বেচে আরও বেশি ইনকাম করতে হবে। এইরকমভাবে আমরা ঈদের জন্য শপিং করব, এই সব নিয়েতে আমরা এই সব প্রস্তুতি নিয়েছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তুতি নেননি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই প্রস্তুতি নেননি। তারা প্রস্তুতি নিয়েছেন কিসের? যে আজকে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, আমরা নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেব। যে এত গুরুত্ব, এত বরকতের মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রমজান আসার 6 মাস আগে থেকে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লাগনা রমজান,
আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দিও। এবং রমজান পার হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা দোয়া করতেন, আল্লাহ, রমজান মাসে যতগুলি আমরা ইবাদত করেছি সব ইবাদতকে তোমরা আমাদের সমস্ত ইবাদতকে তুমি কবুল করে নিও। তাহলে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানকে পাওয়ার জন্য 6 মাস আগে থেকে দোয়া করতেন। আজকে আমি এই রমজান মাসকে পেয়েছি, রমজান মাসকে পাওয়ার পরেও আমরা আজকে রমজান মাসের গুরুত্ব বুঝলাম না, নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলাম না। এর চাইতে হতভাগা মানুষ আর দুনিয়াতে কে হতে পারে যে আমরা রমজান মাসকে পেলাম, এত বরকতের মাস, এত দয়ার মাস, এত রহমতের মাস, যেই রহমতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে কেন্দ্র করে বলেছেন যে তোমরা লুটে নাও, এই রমজান মাসে নেকির পাহাড় বানিয়ে নাও। কিন্তু আজকে আমরা নেকির পাহাড় কই বানাতে পারছি? আজকে আমরা নেকির পাহাড় বানাতে কেউ আমরা পারি না। সম্মানিত দিনী ভাই, আমাদেরকে এই রমজান মাস এত দামি একটা মাস, এর যে কি মহত্ব, এর যে কতটা মূল্য, এটা আপনি আমি এখন বুঝতে পারবো না, কিন্তু যেই দিন বুঝবো সেই দিন বুঝে আর কোনো কাজ আসবে না। অতএব আপনাকে আমাকে এই রমজান মাসের কি গুরুত্ব, এই গুরুত্বটা আপনাকে আমাকে এখনই বুঝতে হবে এবং কাজে লাগাতে হবে। কেননা রমজান মাস এসেছিল, আজকে প্রায় 6-7টা রোজা হয়ে গেল, কয়েকদিন পরে রমজান খতম। তাহলে এই রমজান মাস পরেও অনেক মানুষ আছে, দেখবেন যে রমজান মাস আসার পরেও সে রোজা রাখতে পারলো না। অনেক মানুষ রাখে না, অনেকগুলি বাহানা দেয়, কিন্তু আপনার আমার সেই বাহানা চলবে না। সম্মানিত দিনী ভাই, এত বড় দামি একটা মাস আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে আমরা এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আমল করতে পারি এবং বেশি বেশি করে দান খয়রাত করতে পারি। কেননা অন্য মাসে আপনি একটা হরফ পড়তে গেলে আপনার যে নেকি হবে, আপনার এই রমজান মাসে যদি আপনি একটা হরফ পড়েন তাহলে অন্য মাসে আপনি 10 নেকি পেতেন, কিন্তু রমজান মাসে আপনাকে 70 নেকি দেওয়া হবে। অন্য মাসে 1 টাকা যদি আপনি দান করেন, এই রমজান মাসে আপনি 1 টাকা দান করতে গেলে 10 থেকে আপনাকে 70-এ বদলে দেওয়া হবে। এরই জন্য দেখবেন বেশিরভাগ মানুষ রমজানে জাকাত দেয়। অনেক মানুষ রমজান মাসে বেশি বেশি করে দান ধ্যান করেন। কেন? এটা হলো নেকির মাস, এটা হলো বরকতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহকে ক্ষমা করার জন্যই শুধু এই রমজান মাসকে নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবাও গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখবে, কিসের সাথে? 2টা শর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমান আর ইহতিসাব কাকে বলে ইনশাআল্লাহ আগামী কোনো খুতবাতে দিব। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে রমজান মাসে ভালোভাবে বেশি বেশি করে, যে রমজান মাস এই কোরআনের কারণে রমজান মাসের দাম বেড়েছে, এই রমজান মাসের রাত্রি, কদরের রাত্রির দাম বেড়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বেড়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের দাম বেড়েছে। শুধু একটাই কারণ, যার কারণ হচ্ছে কোরআন। এই কোরআনের জন্য সকলের দামকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আর এই রমজান মাসে আমরা যাতে করে বেশি বেশি করে কোরআন পড়তে পারি। আমি কোরআন পড়বো না আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিছু বলবেন না, এটা কি করে হতে পারে? এর জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই কোরআনকে আকৃতি দিয়ে দিবেন এবং কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। আপনি যদি এই কোরআন তেলাওয়াত না করেন তাহলে আপনার বিপক্ষে কথা বলবে। জীবনে অনেক টাকা ইনকাম করলেন, অনেক কিছু করলেন, অনেক জমি জায়গা করলেন, কিন্তু কোরআন শিখতে পারলেন না, কোরআনের একটা হরফ শিখতে পারলেন না, তাহলে আপনার থেকে হতভাগা মানুষ আর দুনিয়াতে কে হতে পারে? আমি একজন মুসলিম হিসাবে সর্বপ্রথম শিক্ষা হচ্ছে আমাদের কোরআন। আর কোরআন যদি আপনি পড়তে না পারি, শিখতে না পারি, জীবনে অনেক টাকা পয়সা উপার্জন করলাম, উপার্জন করে কী লাভ? মরার পরে যদি কোরআন আমার বিপক্ষে
কথা বলে তাহলে আবার আপনার কি আর লাভ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে ভালোভাবে কোরআন শিখার এবং কোরআনের মূল্য বুঝার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রমজান কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কিছু মশলা মাসাইল। রমজান কেন্দ্রিক অনেক মানুষ ভেবে থাকে বা অনেক মানুষই প্রশ্ন করে থাকে যে রোজার অবস্থায় যদি কারোর স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? জি না। সংক্ষেপে আপনাকে বলি, টাইম সংকীর্ণ। রোজার অবস্থায় যদি কোনো মানুষের স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে না। দ্বিতীয় নম্বর কথা হলো, যদি রোজার অবস্থায় যদি আপনি কোনো ইনজেকশন নেন, সেটা যদি ভিটামিন যুক্ত না হয় তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। জি, আপনার রোজা ভঙ্গ হবে না। অনেক মানুষই আমরা বলে থাকি যে অনেকেরই একটা ধোঁয়া ঢেকুর উঠে, তো ধোঁয়া ঢেকুর উঠতে গেলে রোজা ভেঙে যায়। জি না, কখনোই ভাঙবে না। আপনার যদি ধোঁয়া ঢেকুর উঠে তাহলে রোজা আপনার ভাঙবে না।